গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন আর একটা দিন নিয়ে সকালটা স্টার্ট করলাম। সকালে অনেকটা ব্যস্ত থাকি, তার জন্য ঠিকভাবে তোমাদেরকে ভিডিওটা দিতে পারি না। অনেকগুলো কাছাকাছি করে এই যে সকালে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো আজকে আমি দিইনি, দিয়েছে কর্তামশাই, যেহেতু আমি একটু কাজ করছিলাম তার জন্য আমার দেওয়া হয়নি। যাই হোক, এটাকে এখানে করছি কাঁচা কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ সবজি। আর এদিকে এই যে ময়দা মাখা হয়ে গেছে, একটু লুচি ভাজবো। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট হবে আজকে। তো চলো আগে লুচিটা ভেজে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গরম গরম ভাজা করছি, তরকারি পুরো রেডি হয়ে গেছে। নামানোর সময় একটুখানি ঘি আর একটুখানি বাড়ির এই যে ধনেপাতা দিয়ে দিলাম, টেস্টটা তাহলে ভালো লাগবে তাই। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চলে এসেছি নতুন একটা জিনিস বানাতে। এবছরের ফার্স্ট হচ্ছে এটা। এই দেখো, করব হচ্ছে পিঠে। তো তার জন্য পুলি পিঠে করব, তাই নারকেলটাকে গুড় দিয়ে জ্বালিয়ে নিয়েছি, ছেই করে নিয়েছি। আর এই যে চালের গুঁড়ি আর একটু ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এরকমভাবে সবগুলো বানিয়ে নেবো। এই যে এখনও এতটা আটা আছে, এগুলো সব বানাবো। আর এই যে মনা আমার সবেমাত্র ঘুম থেকে উঠলো, তো এটা করতে একটু সময় লাগে। এটা করে নিয়ে তারপরে দুধ দিয়ে আর গুড় দিয়ে জাল দেবো, পুরো পায়েসের মতন হবে। এটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার বাবা ভীষণ পছন্দ করতো, কিন্তু সে মানুষটা তো আর নেই, তো আর কাকে খাওয়াবো, তার কথা খুব মনে পড়ছে। তো চলো বানিয়ে নিয়ে লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়। মেয়ের দুধ জাল দিচ্ছি, আর এদিকে পিঠের দুধ এই যে জাল হচ্ছে, ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়, নলেন গুড়। এই দেখো নলেন গুড় পাটালি কিনে এনেছিল কর্তামশাই। আর এই যে পিঠে সব আমার রেডি। এবার এটাকে ভালো মতো করে নেব। ফুটে গেছে অনেকটা, আর মেয়ের দুধ এই যে উতল চলে এসছে, বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার গুড়টাকে আরেকটু আমি ভেঙে নেব নোড়া দিয়ে। দেখো ভেঙে নিলাম। এবার গ্যাসটা না একটু আস্তে, দুধে যে কোনো সময় গুড় দিলে একটু গ্যাসটা আস্তে দিয়ে দিতে হয়, তাহলে কি দুধটা ফেটে যায় না। তো আমিও সেটাই করলাম, দিয়ে দিলাম। এই যে গুড়টাও দিয়ে দিলাম। এতে একটুখানি কিশমিশ দেবো, কিশমিশ দিলে কি টেস্টটা আরও সুন্দর আসবে। এবার গুড়টাই ভালো মতন গলে যাক, আর দেওয়া লাগবে না। তো গুড়টা ভালো মতো গলে যাক, আর একটুখানি অল্প একটু নারকেলের ছেড়েছে, দেখো এইটুকু আমি দুধের মধ্যে দিয়ে দেবো পরে, এখন না। আগে গুড়টা গলুক, পিঠেগুলো দিয়ে নিই তারপর। দেখো কি সুন্দর কালারটা লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, প্রচণ্ড সুন্দর লাগছে কালারটা। এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, মানুষকে খাওয়াতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি খাই না। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না, মনটা খুব খারাপ হয়ে যায় এইসব করলে। ভীষণ ভীষণ বাবার কথা মনে পড়ে, মানে কি বলবো, এত খারাপ লাগে। আজকে মানে বাবা যদি থাকতো না, আমি যদি এই বানিয়ে বাড়ি পাঠাতাম, তাহলে বাবা ভীষণ খুশি হতো। তো ভালো লাগে না কিছুই। তো এই দেখো গুড়টা কিন্তু একদম পুরো গলে যাচ্ছে, আর দুধের কালারটা পুরো লাল হয়ে গেছে। দুধের কালারটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, পুরো দুধের কালারটা কিন্তু লাল হয়ে গেছে। এই যে দুধটা আমার জাল হচ্ছে। এখানে প্রায় 1 লিটার দুধ আছে, পুরো 1 লিটার না, প্রায় 1 লিটার। আর এবার পুলিগুলো না এর মধ্যে দিয়ে দেবো, একটু ফুটে উঠুক, তারপরে পুলিগুলো দিয়ে দেবো। আমার বরমশাই কিন্তু এই পিঠের থেকে চুষি পিঠে আর
পাটিসাপটাটা খেতে ভীষণ পছন্দ করে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি বানালামই বাবাকে উদ্দেশ্য করে। অ্যাকচুয়ালি আমার বাবার জন্মদিন গেল, বার্থডে গেল কিছুদিন আগে, 25শে ডিসেম্বরের দিন। তো সেদিনকে ভেবেছিলাম করব, কিন্তু সেদিনকে আমার মন প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য করিনি। তো আজকেই করলাম। তো চলো ফাইনাল লুক লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। একটুখানি পুলিটা আগে ছেড়ে নিই। এই দেখো নারকেলের পুলিগুলো এবার আমি একটা একটা করে এই যে দুধে কিন্তু দিয়ে দিচ্ছি। এটাকে এবার অনেকটা টাইম ধরে জাল দেবো। এই পিঠেগুলো শেখা কিন্তু আমার মায়ের থেকে। আমার মা ছোটোবেলায় বানাতো, আমি দেখতাম, বড় হওয়ার পরেও বানিয়েছে, কিন্তু তখন আর অতটা বসে বসে দেখতাম না, ছোটোবেলায় যতটা বসে বসে দেখেছি। তো দেখে দেখে শেখা আর কি, হাতে ধরে মার কোনো দিনই শেখাতে হয়নি। অ্যাকচুয়ালি যে কোনো রান্নার রেসিপি হোক বা যাই হোক না কেন, আমি যদি একবার দেখি তো আমি সেটা শিখে নিতে পারি। তো এই দেখো এটা আবার অনেকটা টাইম ধরে ফোটাবো, টেস্ট আরও সুন্দর আসবে। আর কয়েকটা ভাবছি ভাপা করব। এই 6টা ভাপা হতে দেবো, ভাপা করতে দেবো, মানে জল বসিয়ে। এই দেখো এটা এবার ফুটুক। ওরা দেখো সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগছে, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। রান্না বান্না তো করতেই মন চাইছে না, তবু না করলে তো হবে না, যেহেতু মেয়ে কী খাবে, কর্তামশাই কী খাবে, সেই জন্য আজকে অনেক কাচাকুচো করেছি, মানে প্রচুর কাচাকুচো করেছি। এই দেখো সব লেপ কম্বল, এই লেপটা তুলে নিয়ে আসলাম, রোদে দেওয়া ছিল, কম্বল টম্বল সব রোদে রয়েছে, এখন সব তুলবো। বেডশিট চেঞ্জ করলাম। আচ্ছা এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, খেতে হতেও হবে, কিছু করার নেই, তো রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো এখানে হচ্ছে এই যে কাতল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা ঝোল হবে। আর এদিকে অল্প করে কটা শিম ভাজা করলাম, এটা আমার জন্য, যেহেতু আমি মাছ ভাজা খাই না, মাছ আমি খাই না, তার জন্য আমার জন্য আমি একটুখানি শিম ভাজা করে নিলাম। মনটা একদমই ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। মানুষকে বিশ্বাস করে যদি ঠকতে হয় তাহলে সত্যি সেখানে আর কোনো কিছু বলার থাকে না। কিছু কিছু মানুষ আছে তোমার বিশ্বাসে অমর্যাদা করবে বা তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে, তাই কাউকে বিশ্বাস না করাই আমি মনে করি এখনকার দিনে খুবই ভালো। যত তুমি বিশ্বাস করবে ততই তুমি ঠকবে। ভীষণ 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 খারাপ লাগছে কিছু কিছু বিষয় নিয়ে, যেটা এক সময় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছ তো আমি ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে। 4 পিস মাছ ছিল, 4 পিস মাছে মেয়ের আর মেয়ের বাবার দুজনেরই হয়ে যাবে। তো ওতে ওইটা দিয়েই কাঁচকলা ছিল ঘরে, কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। কোনো কাজ মানে কাজ সকালে 6টা 5টা 7টা এরম সময় উঠে কাজ আমি শেষ করে পারি না, এত কাজ আমার থাকে। মানে যতই করি, একটা জিনিস বুঝে গেছি, মানুষের জন্য যতই তুমি যাই করো না কেন, নিজের জীবনটাও যদি দিয়ে দাও, তাও মানুষের চোখে তুমি কখনোই তার কাছের মানুষও হতে পারবে না, বা সে তোমাকে কোনো গুরুত্বও দেবে না। এটা আমি ভালো করে বুঝে গেছি। মানে আমি প্রায়ই এটা কিন্তু এই আঘাতটা পাই প্রায় সময়ই, তাও যে কেন আমি মানে ভুলে যাই এটাই আমি বুঝে পাই না। ভীষণ মনটা খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, দেখো কাঁচকলার আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আমি জিরে আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তো চলো রান্নাটা ফাইনাল লুক তোমাদের পরে আমি দিচ্ছি। বন্ধুরা গুড মর্নিং। এই দেখো আজকে আমাদের এখানকার ওয়েদার, এপাশ থেকে ওপাশ কিছু দেখতে পাচ্ছ তোমরা? দেখো মানে কিভাবে কুয়াশা পড়েছে। দেখো এখন কিন্তু বাজে প্রায় 7:30, তাই তার অবস্থা দেখো।
প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এপাশ ওপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরে কোনো রাস্তা দেখা যাচ্ছে না। ওয়েদারটা একদম মানে ঠান্ডা, মেঘলা আর কুয়াশায় ভরা পুরো একদম। এই যে আমি কাচাকুচো করে নিয়েছি, এবার স্নানটা করব। স্নান করে আমি পুজো দেব। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন এখনো শুরু হয়নি, কিন্তু তবু গুড আফটারনুন বললাম। আজকে একটু চিকেনটা অন্যভাবে করব। আজকে একটু তাড়াতাড়ি আমি রান্না বসিয়ে দিয়েছি। ওয়েদারের কন্ডিশন দেখো, খুবই মেঘলা, পুরো অন্ধকার হয়ে আছে, চারিদিকে কুয়াশা, এছাড়া মানে কিছু বোঝা যাচ্ছে না। আমার হাতের অবস্থা দেখো, আলু আর পেঁয়াজ কুচিয়ে আমার হাতের অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি শীতকালে আমার হাতটা না এরকম হয়ে যায়। তো যাই হোক, হাতের দিকে না তাকিয়ে আমার রান্নার দিকে দেখো, সেটাই সবচেয়ে ভালো হবে। তো আমি দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি নুন, হলুদ, টক দই আর পেঁয়াজ কুচি, আর হচ্ছে একটু একটা হাফ ইঞ্চি লেবু, হাফ পাতি লেবুর রস, আর হচ্ছে তোমার আলু, নতুন আলু কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে তেল দিয়ে, আর এই দেখো মশলা করে নিয়েছি মিক্সচারে, এটাকে ম্যারিনেট করে রাখবো বেশ টাইমটুকু। হবে আজকে কচুর গাঁটি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, আর চিংড়ি মাছ বাটা, আর হচ্ছে চিকেনটা অ্যাকচুয়ালি অল্পই এনেছে, বেশি আনেনি। তার কারণ মেয়ে খাবে, তাই মেয়ের পছন্দ চিকেন, ও ভীষণ পছন্দ করে চিকেন, তার জন্য চিকেন এনেছে। তো আমার এই যে হাতটা না কেটে গেছে, ওই জন্য আমি ঠিক মতন হাত দিয়ে মানে মাখাতে পারছি না, এরকম ইয়েভাবেই মাখাতে হচ্ছে। তো যাই হোক, আগে মাখিয়ে ম্যারিনেট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা, এগুলোকে তেলের পরে কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এটাকে মিক্সচারে কিন্তু পেস্ট করে নিয়ে আবার অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করব। তো যাই হোক, এটা একটু ভালো করে আগে ভাজা হোক। আর এদিকে আমার এই যে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো, লাস্টে বসাবো চিকেনটা। আমার কিন্তু চিংড়ি মাছ এই যে রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তারপরে আমি মিক্সচারে ঘুরিয়ে নিয়ে আসবো। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে গাঁটি কচুটাকে একটু হালকা করে ভেজে নেবো। নিয়ে তারপরে এই যে বেগুন কাটা আছে, বেগুনগুলো দিয়ে দেবো। অল্প একটু বেগুন দিয়েছি জাস্ট আমার জন্য। আমি বেগুনটা আর এই কচুর গাঁটিটা খেতে ভীষণ পছন্দ করি, ওই জন্যই এভাবে মাছের ঝোলটা করছি। আর তারপরে একটু মশলা দিয়ে দেবো, অল্প একটু মশলা দেবো, জাস্ট জিরে বাটা, আর কিছু দেবো না, আদা দেবো না, জাস্ট জিরে বাটা দেবো। তো এটাকে ভালো মতন আগে ভাজা ভাজা করে নিই, লাস্টে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দেবো।